আজ থেকে 540 বছর আগে নবদ্বীপের মাটি ধন্য করে, বঙ্গভূমির মাটি ধন্য করে, কলিকালকে ধন্য করে জন্ম নিলেন নদিয়ার চাঁদনী মাই। এই যে মায়েরা আমা চলে গেল গো মা, দোল পূর্ণিমা। আমার একটা দোল পূর্ণিমার পুণ্য লগ্নে নদিয়ার চাঁদনী মাই জন্মেছিলেন কোথায়? নবদ্বীপের মাটিতে। খুব ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, 500 বছর আগে নবদ্বীপের মাটিতে নিমাই চাঁদ যখন জন্মেছিলেন, ঠিক সেই সময় ছিল সমাজ ব্যবস্থা বড় অসহায়, তাই না? হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য, ভেদাভেদ, প্রেম প্রীতি শূন্য সমাজ। সেইখানে দাঁড়িয়ে আমার নদিয়ার চাঁদ নিমাই জন্মগ্রহণ করার পর একটু একটু করে ভেতরে চেতনা জাগিয়ে দেখল, যেভাবে মানুষে মানুষে বিভেদ বৈষম্য, যেভাবে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, এমনি করে যদি এগিয়ে যায় তাহলে সমাজ ব্যবস্থা কোনোদিনও সুস্থ থাকতে পারে না। সব থেকে বড় কথা, মানুষ কোনোদিন শান্তিতে থাকতে পারে না। তাই আমি চাই যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তার একটা বিধি ব্যবস্থা করে রেখে যাব। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে নদিয়ার চাঁদ নিমাই জন্মগ্রহণ করে দেখলেন, এই পৃথিবীতে নামে মনুষ্য রূপে জন্ম নিয়েছে মানুষ, কিন্তু জানে না এরা কারা। আজকের হরিবাসরে দাঁড়িয়ে উইদিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, মায়েরা আপনারা এতগুলো মানুষ ছুটে এসেছেন হরিসভায়, এখনো বলতে পারবেন আপনারা কারা? আপনাদের যদি জিজ্ঞাসা করা যায়, হ্যাঁ আপনার নাম কি, আপনি বলবেন শ্যামলী, কল্যাণী, ললিতা, রাধা, সরস্বতী। আপনি কে? শ্যামল, বিমল, কমল, যদু, মধু, কিছু একটা নাম, তাই তো? এটা তো এখানে চেনার সুবিধার্থে আমার বাবা হোক, মা হোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমার নামটা রেখেছে, কিন্তু আমরা কারা কোনোদিন আমরা ভেবে দেখেছি? আপনাকে যদি জিজ্ঞাসা করা যায় আপনি কোন ধর্মের, এক কথায় আপনি বলবেন আমি হিন্দু, সনাতন ধর্মের মানুষ। পাশে একজন দাড়ি রেখেছে, গোপ দাড়ি রেখেছে, নামাজ পড়ে, ওকে যদি জিজ্ঞাসা করা যায় তুমি কোন ধর্মের মানুষ, আমি মুসলমান। তুমি কোন ধর্মের মানুষ, আমি খ্রিস্টান। তুমি কে, আমি জৈন, পারসিক, ইহুদি। আমি ধনী, আমি গরিব, আমি উঁচু, আমি নিচু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কত জাতাজাত, কত বিভেদ, কত বৈষম্য, কত ভেদাভেদ। নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে নিজের ভিতরের চৈতন্য সত্তাটাকে জাগ্রত করে তিনি দেখেছিল মানুষ জানে না সে কে। তার যদি আসল পরিচয় সে জানতে পারে, মানুষ যদি তার নিজের চরিত্র সম্বন্ধে জানতে পারত, তাহলে এই সমাজের বুকে এত জাত পাত, এত বিভেদ বৈষম্য, এত ভেদাভেদ করত না। আজকের এখানে ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, সমাজটা আজ দেখুন 500 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছে, বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখবেন ঠিক একই অবস্থা আছে। শুধু একই নয়, আরো বেশি ভয়াল ভয়ঙ্কর পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকানো যায় তাহলে ভালো করে ভেবে দেখবেন, 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। কি যে কোনো মুহূর্তে আমাদের উপরে কোনো না কোনো একটা বড় বিপদ আসতে পারে। আসতে পারে কেন ভালো করে ভেবে দেখবেন। ইরানের যে তেলের খনিতে আগুন লাগায় যে ধোঁয়াটা আকাশে উবে গেছে, আকাশটা কোনো বাপ কেলে নয়, এটা চীনের নয়, আমেরিকার নয়, জাপান নয়, ব্রিটেন নয়, আর রাশিয়া নয়, ফ্রান্সের নয়, কোনো কারুর কি পার্টিকুলার কোন একটা দেশের জন্য কি এই মহাকাশ, এই বিশ্বটা সভা। ইরানের বুকে যে বিস্ফোরণগুলো হয়েছে, তাতে করে ওই যে তেলের ডিপোগুলো পুড়ে যে আকাশে কালো মেঘগুলো হয়েছে, তা থেকে রিসেন্ট বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছে, বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে ওখানে এক ধরনের বৃষ্টি কিন্তু নেমে আসছে, যেটা ব্ল্যাক রেইন বলা হচ্ছে। ঠিক তো? আপনারা যারা একবিংশ আসতে, আপনারা যারা শিক্ষিত সমাজের মানুষ, সব থেকে বড় কথা, আমার মায়েরা বাবারা ভালো করে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আগেকার দিনে পড়াশোনা এত ছিল না, ছিল কি মা? আমার ঘরের মায়ের কথা বলি, আমার মা পড়াশোনা জানে না গো। আমার মা তখনকার দিনে পড়াশোনা শিখতে পারেনি। সমাজ ব্যবস্থা কোথায় ছিল আপনারা জানেন, বিশেষ করে 60-70। বর্তমান মায়ের বয়স হলো 81, 81 বছর। আজ থেকে 8 বছর আগে আমার বাবা মারা গেছে। বাবা 82, 82 বছর বয়সে বাবা হারিয়ে গেছে। মা বেঁচে আছে। মা পড়াশোনা জানে না, যেটুকু বার্ধক্য টাকা পায় সেটুকু টিপ সই দিয়ে তবে টাকাটা তুলে নিয়ে আসে। বাবা তখনকার দিনে 2 পাস,
এখন সেই ঘরের ছেলে আমরা পড়াশোনা শিখে আপনাদের আশীর্বাদে স্কুল কলেজে পড়াশোনা করেছি। ক্ষমা করবেন, নিজের কথা বাহাদুরি কেনার জন্য বলছি না। আমি দক্ষিণ বারাসাত কলেজের স্টুডেন্ট। যখন শৈলেন হালদার প্রিন্সিপাল ছিল আমি তখনকার স্টুডেন্ট। 2002 সালে উনি রিটায়ার হয়ে যায়, আর সেই বছর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আমি ফিলোসফি অনার্স নিয়ে ওখান থেকে পাশ করি। আজকের ভালো করে ভেবে দেখবেন কথাটা কেন বলছি, ক্ষমাপ্রার্থী একটাই কারণে, যে ঘরের বাবা পড়াশোনা জানে না, যে ঘরের মা পড়াশোনা জানতো না, সেই ঘরের ছেলেরা আজকের আমরা এমএ বিএ বিকম পাস। কি বলুন? এখানে এমন অনেক বাবা মায়েরা আছেন, আমার বন্ধুরা আছে, দিদিরা আছে, বোনেরা আছে, যাদের বাবা মা হয়তো এক কলম পড়াশোনা জানে না, অথচ তারা কষ্ট করে ছেলেদেরকে এমএ বিএ বিকম পাস করিয়েছে। আজকের 21 শতাব্দীতে দাঁড়িয়ে সেই শিক্ষিত সমাজের কাছে আমার একটা প্রশ্ন, বলুন, আপনাদের তো ঘরে ঘরে আজকের শিক্ষার আলো, কিন্তু আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছি সেটা দ্বারা সমাজ ব্যবস্থা কোনো পরিবর্তন হচ্ছে কি? প্রশ্ন। আমরা শত চেষ্টা করেও যেভাবে আমাদের ভিতরে আজকের হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ তৈরি করছে, তথা দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে, পৃথিবী যে আজ ভয়ঙ্কর জায়গা। ভেবে দেখবেন, সব থেকে স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। যে মানুষ পারে পৃথিবীটাকে, সৃষ্টিটাকে ধরে রাখতে, যে মানুষ পারে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে। আজকের 21 শতাব্দীতে দাঁড়িয়ে ভেবে দেখবেন, প্রত্যেকটা দেশ যেভাবে মিসাইল, যেভাবে অ্যাটম, যেভাবে পারমাণবিক শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, তাতে করে আমাদের এই পৃথিবীটা কয়েক সেকেন্ডের ভিতরে হরিবোল হয়ে যায়। ঠিক, একদম। আর এই যে পৃথিবীটা ধ্বংসের কারণ একটাই, মানুষের ভিতরে হীনমন্যতা, মানুষে মানুষে বিভেদ, বৈষম্য। আর এই বিভেদ বৈষম্যটা কেন এসেছে জানেন? ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরে যখন সুপ্রবৃত্তিগুলোর গলা টিপে ধরে আমাদের ভিতরের কুপ্রবৃত্তিগুলোকে আমরা জাগিয়ে তুলি, আরো চাই, নিজেদের আকর তথা স্বার্থপরতা গুছাতে গিয়ে দেশ, রাষ্ট্র, পৃথিবী, এমনকি কোনায় কোনায় আজকের দেখুন ক্যান্সারের জীবাণুগুলো যেন ঢুকে বসে আছে। হরিবাসরে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী, এসেছি দুদিনের জন্য, দুদিন পরে সবাই চলে যাব। কি গো, আজকে আমার মায়েরা, বাবারা, এখানে এতগুলো মানুষ বসে আছেন, ঠান্ডা মাথায় কোনোদিন ভেবে দেখেছেন কার যে কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। কে যে কখন আমরা হারিয়ে যাব আমরা নিজেরাই জানি না। এখানে এসে কত আমরা বিভেদ, বৈষম্য, আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি ধনী, আমি গরিব, আমি উঁচু, আমি নিচু। সব থেকে বড় কথা, আমার এই সনাতন ধর্মে হাড়ি, মুচি, মুদ্দপরাস, কাওরা, করঙ্গা, তিওর, বাগদি, কত জাত বানিয়েছি। এই জাত করে সমাজটা কাত হয়ে গেছে। প্রশ্ন। কর্মের উপর ভিত্তি করে জাত বানিয়েছিল, কিন্তু আজকের সেখানে যাত্রা সমাজটাকে এমন ধ্বংসের পথে ঠেলে দিয়েছে যেখানে আর শান্তি নেই। আমার নিমাই এইখানে দাঁড়িয়ে বললেন, ভেবে দেখো তো, তোমরা এসেছো কদিনের জন্য? আগেকার দিন আমার বয়োজ্যেষ্ঠ বাবার একটা দামি কথা বলতো, কি জানেন? আজ আছি কাল নেই। এখনকার দিনে এই কথাটা আর বলবেন না। এখনকার দিনে এটাই বলবেন, এই আছি, এই। একদম ঠিক বাবা। আমার মায়েরা এখানে যারা বসে আছেন, আমার ভক্তমণ্ডলী বাবা যারা বসে আছেন, গ্যারান্টি দিতে পারবেন এখান থেকে ঘরে ফিরবেন? আমি গ্যারান্টি দিতে পারবো এখান থেকে ঘরে ফিরে যাব। একটা কথা মাথায় রাখবেন, কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মাত্র। এই জগতে আমরা সবাই মরতে এসেছি গো। যেদিন আমরা জন্মেছি সেদিন আমাদের মৃত্যুর টিকিটটা আমরা সঙ্গে নিয়ে এসেছি। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নদিয়ার চাঁদ নিমাই বললেন, মৃত্যু যখন তোমাদের অবসম্ভাবী, তবে কেন এত বিভেদ, কেন এত বৈষম্য? দুদিনের পৃথিবীতে এসেছো, এসো না প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে এই সুন্দর সমাজটাকে আরো সুন্দর করে গড়ি। তোমরা কোনোদিন ভেবে দেখেছো, যাকে আমরা স্রষ্টা বলছি, যাকে ব্রহ্ম বলছি, যাকে সর্বেশ্বর্বা বলছি, যাকে সুপার লর্ড বলছি, যাকে অল ইন অল বলছি, তিনি করুণা করে আমাদের সুন্দর একটা দেহ দিয়েছে? কোনোদিন ভেবেছো কি? এই যে মায়েরা, বাবা, কোনোদিন আমরা ভেবে দেখেছি আমাদের হিউম্যান বডিটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে? চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান,
নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, লিভারের জায়গায় লিভার, স্টমাকের জায়গায় স্টমাক, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে করা একটা সুন্দর সাজানো বাগান। ভালো করে ভেবে দেখবেন, এখানে কোনো বৈষম্য নেই, এখানে কোনো বিভেদ নেই। এরা সুন্দর করে যেন আমাদের এই সমাজটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, যার যেমন কর্তব্যটা যেন সুন্দর করে পালন করছে। হ্যাঁ গো মায়েরা, ঠিক আমাদের হিউম্যান বডিটা যেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এই সমাজ, এই সংসার, এই রাষ্ট্র পৃথিবীটাকে সাজানোর জন্য আমার পরম পিতা পরম স্রষ্টা তিনি করুণা করে আমাদের সবাইকে পাঠিয়েছে এই পৃথিবীর বুকে। আর এইখানে এসে যখন বিভেদ বৈষম্য হয়, তখনই জানবেন আস্তে আস্তে সুন্দর পৃথিবীটা বিনষ্টের পথ ধরে। 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই কাঁদতে কাঁদতে দরজায় গিয়ে বললেন, তাই শোনো, এই পৃথিবীতে তোমাদের একটাই পরিচয়, তোমরা মানুষ। আর এই মানুষ হয়ে তোমাদের মানবিকতা বোধ তৈরি করতে হবে। এই যে তোমাদের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসাগুলো হারিয়ে গেছে, ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আজকের কোনায় কোনায় পা ঢুকিয়ে আছে না? স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসছে না, সন্তান বাবাকে ভালোবাসছে না, বাবা সন্তানকে ভালোবাসছে না, মা ছেলেকে আপন করে নিতে পারছে না, ছেলে মাকে আপন করে নিতে পারছে না। একটা বিভেদ, একটা বৈষম্য, একটা প্রেম প্রীতি শূন্য সমাজ। আর এইখানে দাঁড়িয়ে 500 বছর আগে নিমাই চাঁদ বললেন, এই প্রেম প্রীতি সমাজ নিয়ে কোনোদিন সমাজটা সুস্থ থাকতে পারে না। তাই শোনো, তোমাদের ভিতরে সেই বিবেক চৈতন্যটা জাগ্রত করো, তোমাদের ভিতরে জ্ঞান চেতনাগুলো প্রস্ফুটিত করো। আর তোমাদের ভিতরে যেদিন চেতনা জ্ঞান প্রকাশ হবে, সেদিন দেখবে আস্তে আস্তে সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবী, সংসার সুন্দর হবে। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, যদি তোমাদের ভিতরে সেই চেতনা জাগাতে চাও, তুমি কে, এই প্রশ্নের যদি মীমাংসা যদি করতে চাও, তাহলে আমার মতো তোমরা দুটো বাহু তোলো। হরে কৃষ্ণ। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলি মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, এই যে এত টাকা খরচ করে আমার বাবা ঠাকুরটা হরিবাসর দিয়েছে, কেন? ভর্তি করার জন্যে, লোক জড়ো করার জন্যে, আমাদের মতো সিরিঙ্গালগুলো ডেকে নিয়ে এসে টাকা পয়সাগুলো নরপা সরপা করবে বলে? কষ্ট পাবেন না, ভেবে দেখবেন কথার মধ্যে অনেক দামি অর্থ লুকিয়ে আছে। এই হই হল্লা করার জন্যে নয়, এখানে লোকগুলোকে এক জায়গায় জড়ো করার জন্য নয়, কথার মধ্যে অনেক লুকিয়ে আছে। 500 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই বললেন, তোমরা যদি দুটো বাহু তুলে এই হরিনাম গাও, তাহলে জানতে পারবে 3টে প্রশ্নের উত্তর। এখানে আসলাম দুটো আনন্দ করে গান গেয়ে গেলাম, সেটাই কীর্তন নয়। কীর্তন মানে কি, ভালো করে ভেবে দেখবেন, বড় পদাবলী গাওয়া, বড় তাল গাওয়া, বড় সুর গাওয়া কীর্তন নয়। কীর্তন আস্তে আস্তে কি রতন, স্রষ্টার সৃষ্টিতে আমি যে কি রতন খুঁজে পাওয়ার নাম হলো কীর্তন। প্রেম সে বলো নিতাই গৌর হরি। এই আজকের আপনারা হরিবাসরে কেন এসেছেন, হাত কেন তুললেন? আমরা আজকের জানতে এসেছি, আমরা চিনতে এসেছি আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এলাম, আমি দুদিন পরে কোথায় যাব। 500 বছর আগে নিমাই চাঁদ বললেন, যেদিন 3টে প্রশ্নের মীমাংসা করবে, সেদিন জানবে তোমার মানব জীবন ধন্য, সেদিন জানবে তোমার এই পৃথিবীতে আসা সার্থক। তাই তো যারা মহাজন, যাদেরকে আমরা ভগবান বলছি, দেবতা বলছি, মহামানব বলছি, তারা বারবার একটা দামি কথা বলে গেলেন এই পৃথিবীর মাঝে, জীবনের মান যে জন না জানি, ঘুরে মরি অকারণে। জীবনের মা মানে তাই গৌরী হরি 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 যে জন না জানে ঘুরে মরে অকারণে। জীবনের মারে ভজরে মন সৎগুরুর চরণ, ভজরে মন সদ্গুরুর চরণ, ভজরে মন আমার গৌরাঙ্গের চরণ, ভজরে মন গৌরাঙ্গ চরণ, ধ্যানে রাখো তারি
সজতনে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকাম জীবনের মা ভজরে ভজরে মন গৌরাঙ্গ চরণ ধ্যানে রাখো তারি সজতনি জীবনের মানে যে জন না জানে বুড়ি মরি আকা রোনি জীবনের মানে যে জন না জানে বুড়ি মরি আকা রোনি জীবনের মানে জীবনের মানে জীবনের মানে জ্ঞানী মহাজন যারা তারা বারবার একটা দামি কথা বললেন, যাদেরকে আমরা ভগবান দেবতা বলে পূজা করি, কেউ কিন্তু ভগবান বলতে আসেনি। ওরা বারবার বোঝাতে এসেছিল, মানুষ তুমি জেনে নাও তুমি কে। আজকের আমরা তাদেরকে কেন ভগবান বলি জানেন? তাদের কর্ম, তাদের আদর্শ, তারা যে আমাদেরকে একটা আনন্দের জগতে পৌঁছে দিয়ে গেছে। তাই মহাজন যারা তারা সিদ্ধান্ত নিলেন, একবার ভেবে দেখো তো তুমি কে। কোথা বা ছিলে কোথা বা এলে দুদিন পরে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে কোথা বা এলে দুদিন পরে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে কোথা বা ছিলে তুমি কোথা বা এলে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে স্রষ্টার নব এ নব সৃষ্টি স্রষ্টার নাম এ নাম সৃষ্টি ওই স্রষ্টার নব এ নব সৃষ্টি স্রষ্টার নাম এ নাম সৃষ্টি দৃষ্টির মহানান জীবনের তাই গৌড় প্রমাণ গুরু মরি আকা রোনি জীবনের মানে জীবন না জানে গুরু মরি আকা রোনি জীবনের মানে জীবনের মানে জীবনের মানে জ্ঞানী মহাজন যারা তারা বারবার বললেন, ভেবে দেখো তো এই পৃথিবীতে আমার আশা নিয়ে আসা। কি আশা? হ্যাঁ বাবা, আকার তালবের সহায়কার আশা, আবার আকার দন্তের সহায়কার আশা। আশা মানে কি? ভালো করে ভেবে দেখবেন, আমাদের মনের আশা আকার তালবের সহায়কার আশা। দোতলা যদি বাড়ি থাকে মনে হয় ওটা চারতলা হাঁকাই। যদি 10 বিঘা সম্পত্তি থাকে ভাবে ওটা 20 বিঘা কিনবো। যদি 2 কোটি টাকা থাকে বলে আরো চাই 10 কোটি। ভেবে দেখবেন, ভালো স্ত্রী, ভালো স্বামী, ভালো সন্তান, আমরা সবাই এখানে কত আশা নিয়ে আছি এবং আমরা আশাটাকে পূরণ করার জন্য কত মিথ্যা ছলনার আশ্রয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন আকার দন্তের সহায়কার আশা মানে কি? আমার নিমাই চান ভগবান কৃষ্ণ শ্রীরামচন্দ্র বললেন, এই যে আকার দন্তের সহায়কার আশা, কেন আশা? এই পৃথিবীতে আমরা কেন আশা, এটা যেদিনই জানতে পারবে সেদিনই জানবে তোমার মানব জীবন ধন্য। তাই মহাজন যারা তারা সিদ্ধান্ত টেনে বললেন, কিসেরি আশায় কিসেরি নেশায় পেয়েছ কি তুমি পথেরই দিশা কিশোরী আশায় কিশোরী নেশায় পেয়েছ কি তুমি পথেরই দিশা কিসেরি আশায় কিসেরি নেশায়
পেয়েছো কি তুমি পথেরই দিশা? কিশোরী আশায় কিশোরী নেশায় পেয়েছ কি তুমি পথেরই দিশা? স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। সৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে ঘুরে মারে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে জীবনের মানে জীবনের মানে জীবনের মানে। প্রেম সে বলনি তাই গৌর হরি হরি। জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণ। যত আমরা মালা তিলক শিখা, যত ডোর কবনি পড়ি না কেন, যত মঠ মন্দির আসি না যাই না কেন, গয়া কাশী বৃন্দাবন মথুরা প্রয়াগ দ্বারাবতী কঙ্কল অযোধ্যায় ঘুরি না কেন, জীবনের প্রকৃত মানে যারা জানে না তাদের জীবনটাই বৃথা। 500 বছর আগে নদিয়ার চাঁদনী মাই বললেন দুটো বাহু তোলো। আহা, আর এই বাহু তুলে যেদিন হরিনাম গাইতে গাইতে তোমার ভিতরে ষটচক্র জাগবে। ভালো করে ভেবে দেখবেন, নোটিস পয়েন্ট একটা দামি জায়গা লক্ষ্য করে দেখবেন। আজকের আপনারা এখানে যারা হরিনাম শুনতে এসেছেন, হরিনাম করতে এসেছেন, হরিনাম করলে কি হয় জানেন? আমাদের ভিতরে যে ষটচক্র আছে, পায়খানার 2.5 অঙ্গুলি উপরে একটা চক্র আছে মূলাধার, যেটা আমাদের প্রস্রাবের দ্বার। ভালো করে ভেবে দেখবেন, শুধুমাত্র প্রস্রাব করার জন্য, শুধু একটু ফুর্তি আনন্দের জন্য পৃথিবীতে স্রষ্টা দেয়নি। খুব কাঁচা কথা হলেও চরম সত্য। এই যে স্বাধিষ্ঠান, যেটা আমাদের প্রস্রাবের দ্বার, ওটাকে বলা হয় স্বাধিষ্ঠান। যেটা নাভি কমল, এটাকে বলা হয় মণিপুর। যেটা বক্ষস্থল, এখানে বলা হয় অনাহত। যেটা কণ্ঠস্থল, যার নাম হলো বিশুদ্ধ। আর যেখানে 2 ভ্রুর মাঝখান, ওটা হলো আজ্ঞাচক্র। এই যে আমার মায়েরা বাবারা যারা এখানে বসে আছেন, ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকের কপালে একটা করে টিপ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? ঠিক কপাল কেন বলুন তো? মানুষের কিন্তু 2টো চোখ নয়, 3টে চোখ। বাম চোখ, ডান চোখ, আর এখানেই আছে কিন্তু একটা জ্ঞান চোখ। কি গো মায়েরা, তাই না মা? এই যে আপনারা সিঁদুর পড়েছেন কেন? কিছু কিছু কীর্তনিয়ারা, রাগ করবে না, বর্তমান দিনে কীর্তনিয়ারা তো যে যা পারছে যে যার মতো বলে চলে যাচ্ছে। আমার মায়েরা বলুন, তোমার সিঁদুর পড়লে কি হয় গো? স্বামীর মঙ্গল হয়, তাই না? ঠিক তো? 100 জনের মধ্যে অন্তত 99 জন বলবে স্বামীর মঙ্গলের জন্য। আমি বলবো এটা ভুল ধারণা। যেমন বোঝানো হয়েছে, স্বামীর মঙ্গল যদি বলেন তাহলে মনে রাখবেন মাত্র 1 আনা, বাকি 15 আনা মঙ্গল কিন্তু আপনার নিজে। এই যে সিঁদুরটা পড়েছেন, কোন জায়গায় পড়েছেন? বেদের বৈদিক মুনি ঋষিরা বললো, ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, এই বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ, ইড়া পিঙ্গলা সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড গ্রোথ হলো এই 2 ভ্রুর মাঝখান। ওইখানে তুমি দেখো তো, এই যে মায়েরা তিলক রচনা করে, কি বাবা? এই যে আপনারা তিলক, কেন তিলক ও কেন রচনা করেছেন? তিলক, তিলক, ত্রিলোক, 3টে লোক খুঁজে পাওয়া যায়। কি কি? কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। তোমার ভিতরে সেই চেতনা তৈরি হয়, তোমার এই হিউম্যান বডির মধ্যে ষটচক্র যখন প্রস্ফুটিত হতে হতে এই আজ্ঞা চক্রে আসে, সেদিন তুমি আস্তে আস্তে জানতে পারবে এই পৃথিবীতে আসার আসল রহস্য কোথায়। আমার মায়েরা ভালো করে ভেবে দেখবেন, একটু আগে যে আমি বললাম কথাটা হয়তো আপনাদের কাছে কষ্টকর হতে পারে। আপনার আমার মায়েরা এখানে যারা বসে আছেন, ভেবে দেখবেন, সিঁদুর যে পড়লে যারা বলে স্বামীর মঙ্গল, একটু ভুল হচ্ছে। এই দেখুন, যখন আপনার বিয়ে হয়নি সিঁদুর পড়তেন কি? পড়তেন না, একটা টিপ পড়তেন। এই টিপটা তাও কোথায় পড়তেন? এত বড় একটা ভালো সুন্দর গাল পড়ে আছে, কোনো গালে কোনোদিন মেরেছেন কি? কোথায় পড়েন? 2 ভ্রুর মাঝখান। ওই টিপটা দিয়ে আপনাকে কি শেখায়? এখন যে তুমি বাড়িতে আছো, ভেবে দেখো তো, এই চোখ দিয়ে তুমি ভালো করে দেখো তো, তোমার ভগবানকে, তোমার বাবা, তোমার মা। এই প্রতিদিন টিপটা পড়তে পড়তে এটা দিয়ে শেখায়, যে বাড়িতে তুমি এসেছো এ বাড়িটা কিন্তু তোমার নয়। কি মায়েরা, তাই না? আমরা এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করি না। ছোটবেলায় দেখবেন আমার প্রত্যেকটা মায়েরা ওই টিপটা পড়তে পড়তে এটাই কিন্তু শিক্ষা দেয়। বৈদিক মুনি ঋষিরা বললেন, ওই টিপটা পড়তে পড়তে তোমার এটাই শিক্ষা দেয়, এ বাড়িটা কিন্তু তোমার নয়।
তোমার আসল বাড়ি তুমি এখনো খোঁজনি। কালের নিয়মে, হ্যাঁ, প্রকৃতির নিয়মে দেখা গেল তোমায় একদিন বিয়ে হলো, ভেবে দেখবেন একটা অচেনা অজানা মানুষের গলায় আপনি মালাটা পরিয়ে দিলেন, আর সেই অচেনা মানুষটাও তোমায় শিখিয়ে দিচ্ছে আজ থেকে তুমি কিন্তু আমার হলে। স্মৃতির সিঁদুরটা দিয়ে দেখিয়ে দিল, কিন্তু টিপটা দিয়ে কি শেখাচ্ছে? আজ থেকে কিন্তু আমার অনেক পরিবর্তন হয়ে গেল। এতদিন টিপটা পড়ে বুঝতে পারতাম আমার মা আমার ভগবান, বাবা আমার ভগবান। আজ এই টিপটার জায়গায় সিঁদুরটা পড়ে শিক্ষা দেয় আজ থেকে তোমার ভগবান কিন্তু একটু বদলে গেল। ওই মা ওই বাবা একটু একটু করে গৌণ হয়ে গেল গো। আজ থেকে মনে রেখো তোমার স্বামী কিন্তু তোমার সব থেকে বড় ভগবান। কি মায়েরা, তাই না বলুন? এই স্মৃতির সিঁদুরটা আপনার স্বামীর কথা ভাবায়, আর এই টিপটা কিন্তু তোমার নিজের কথা ভাবায়। যে বাবা মা তোমার রক্ত ঝরিয়ে মানুষ করলো, সেই বাবা মা আস্তে আস্তে একটু একটু করে পর হয়ে গেল। স্বামীকে ভগবান বলে তুমি পূজা করতে শুরু করলে, স্বামীর বাবা তোমার বাবা, স্বামীর মা তোমার মা, কি বলুন? কিন্তু এখানেই শেষ নয়, ওই সিঁদুরটা আপনাকে শিখিয়ে দিচ্ছে কালের নিয়মে এ ঘর ছেড়েও হয়তো তোমাকে অন্য ঘরে যেতে হবে গো। হরি বল, হরি বল। আমার মায়েরা কষ্ট পাবেন না, ভেবে দেখবেন অকালে যারা স্বামী হারিয়েছে, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, অকালে যারা স্বামী হারিয়েছেন ভেবে দেখবেন একদিন ছিলেন বাবার ঘরে, কালের নিয়মে এই চোখটা আপনাকে দেখিয়ে দিল এসেছিলে তুমি স্বামীর ঘরে। সেই স্বামীও যখন তোমায় ছেড়ে গেল, তুমি ভেবো না ওই ঘর বদলাতে বদলাতে তোমারও ঘর বদলে যাচ্ছে। হরি বল বাবা, হরি বল। তাহলে বলো তো তোমার আসল ঘর কোনটা? একটা সুন্দর গান আছে তাই না, একটু গাইয়া, ওপার বাংলার গান, কি মজার গান। বাপের বাড়ি এই গ্রামে। আহা, গানটা শুনলে আমার বিশেষ করে মায়েদের ক্ষেত্রে দারুণ কথা মনে পড়ে যায়, তাই না? বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আহা, কি মায়েরা এই স্মৃতির সিঁদুর পরার পিছনে কি বলে দিচ্ছে বুঝতে পারছেন? এখানে ভালো ভালো করে ভেবে দেখবেন, অনেকে আমরা মনে মনে ভাবি স্বামীর শুধু মঙ্গল না, এটা আজকের তথাকথিত আমাদের মতো এই কীর্তনিয়ারা আপনাদেরকে একটু শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য বলে স্বামীর মঙ্গল না। পৃথিবীর সব থেকে জানবেন ওই সিঁদুরটা তোমায় শিখিয়ে দেয় তুমি তোমার মঙ্গলটা চিন্তা করে দেখো, তুমি কে ছিলে বাপের ঘরে, এলে স্বামীর ঘরে, কালের নিয়মে চলতে চলতে গিয়ে যাচ্ছ। বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তাই হরি হরি। বাপের বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ও, সে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার। ওদের কাছে রই। অপরাধ দেবেন না, যাদের স্বামী মারা গেছে, আমি কষ্ট দিতে চাই না। এখন কার কাছে আছেন? কি গো, কি মায়েরা? ঝেটার কাছে, বেটা নয়। কি বলুন? বয়জাবালা একার টয়কার বেটার, ঝয়জাবালা একার টয়কার ঝাঁটা, দুটো সমান না? ভালো করে ভেবে দেখবেন, যাকে আপনি রক্ত খাইয়ে মানুষ করছেন, যা নিজে না খেয়ে আপনি বড় করে তুললেন, ওই ছেলেই হবে সব থেকে বড় শত্রু।
আপনার যদি সম্পত্তি থাকে, আপনার যদি ধন সম্পদ থাকে, তাহলে ও অনেক ভালোবাসবে, তা না হলে ডাস্টবিনে ছুড়ে দেবে। হরি বল। এটা দিয়ে আমাদের প্রকৃতি কি শেখায়, স্রষ্টা কি শেখাচ্ছে? দেখো তো কালের নিয়মে তুমি তিল তিল করে ঘর বদলাতে বদলাতে কোথায় চলে যাচ্ছ। হরি বল, হরি বল। হ্যাঁ গো মায়েরা, আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমার মায়েদের কাছে একটাই অনুরোধ, ভেবে দেখবেন এই গানগুলো শুধু নিছক আবেগের গান নয়, এই গানগুলো মানুষের ভিতরে চেতনা দেয়, মানুষের সমাজটাকে সুন্দর করে গড়ায়। মহামানব যারা, তারা কিন্তু বারবার এটাই বলতে চেয়েছিল, এই চোখটা ফোটাও। ভেবে দেখবেন যারা জ্ঞানী, যারা মহান, তারা বারবার বললেন জীবনের মানেটা তুমি খুঁজে নাও, তুমি কে, তাই না? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি ওই যে রাম, শ্বশুর বাড়ি তো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে, তাই না? সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি শ্বশুর আলায়ে। সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে, যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে বাস করে চড়ুই। চড়ুই পাখি দেখেছেন তো, ওরা পরের ঘরে বাস করে, করে না? ওদের নিজস্ব কোনো ঘর নেই, পরের অট্টালিকাতে গিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। এই নিয়ে আবার একটা গল্প। বাবুই ডাকিয়া কহে বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই ডাকিয়া কহে বলিছে চড়াই, তাই না? কুড়ে ঘর থেকে করো, তোমার ঘরটা তো কুড়ে ঘর, শিল্পের বড়াই করছো। আমি থাকি মহাসুখে, দেখা তো আমি কি সুখে আছি, অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে, তাই না? বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিচের বাসায়। পাকা হোক তবু ভাই পরের বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। হরি বল বাবা, হরি বল। এ গল্পটা শুধু আবেগের গল্প নয়, ভালো করে ভেবে দেখবেন। হ্যাঁ বাবা, এখানে আমরাও যারা বসে আছি, আমাদের আসল ঘর নেই গো। দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, আমি রাজা, আমি কীর্তনিয়া, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি ডাক্তার, কিন্তু কালের নিয়মে ভেবে দেখবে যে ঘর তুমি বানিয়েছো ঘর ঘর নয়। আজকে আমার মায়েরা ভেবে দেখবেন, আপনি সুন্দর করে একটা ঘর বানিয়েছেন, সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু দেখবেন ও ঘরটা আপনার নয়। 40, 50, 60, 70, আপনি যখন 80-তে পা দেবেন, 70-80 বয়স হবে, লক্ষ্য করে দেখবেন, ঠিক সেই সময় দেখবেন হঠাৎ কোনো একটা সময় একটা কাল ঝোড়ো হাওয়ায় আপনার ঘরটা ভেঙে দিয়েছে। বাড়িতে তৃতীয় ব্যক্তি এসে বলে, ইস এ মা, তোর মায়ের গায়ে থেকে কি বিচ্ছিরি গন্ধ বেড়েছে, ইস আরে তোর বুড়ো মাটাকে নিয়ে তুই এই সামনে ইয়ে ভা, আর তোর বুড়ো বাপটা দিয়ে এই আক্কেল ছি 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 ছি, আরে একে এই দোতলায় মানুষ রাখে, তোর বাবার কষ্ট হয় না উঠতে? এই নিচে একটা ঘর বেঁধে দিবি। এই ওই যে তৃতীয় ব্যক্তির বিষ কানে ঢেলে দেয়া, ও জীবনে কোনোদিন ওর কোনো চিকিৎসা নেই। ভালো করে ভেবে দেখবেন, কুকুরে কামড়ালে তার জন্য ওষুধ আছে, কি ভালো করে ভেবে দেখবেন, সাপে কামড়ালে তার ওষুধ আছে, কিন্তু তৃতীয় ব্যক্তি যদি একবার কানে বিষ ঢেলে দেয়, হ্যাঁ, ওর কোনো চিকিৎসা নেই। বসুন। সেদিন থেকে সুরসুর করে এসে বলবো, হ্যাঁ মা, কি সত্যি কথা, তোমার গায়ে থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে, হ্যাঁ তুমি এক কাজ করো, বরং তোমার জন্য একটা ভালো ঘর করে দিই। ও বাবা, তোমার এখানে উপরে উঠতে কষ্ট হচ্ছে তো, তোমায় এক কাজ করো বাবা, তোমার জন্য একটা ভালো বন্দোবস্ত করেছি, সোজা একেবারে সিঁড়ির তলায়। বসুন।
এইবার যদি আপনি ওখানে একটু মুখটা খুলেছেন, টেনে সোজা একেবারে বৃদ্ধাশ্রম। এ আমরা কারা ভাই? যাদের জন্য এত রক্ত ঝরাই, যাদের জন্য নিজের রক্ত খাইয়ে মানুষ করি, তারা কারা? জ্ঞানী মহাজন তাই সিদ্ধান্ত টেনে বললেন, যতক্ষণ এখানে আছো আপন করতে শেখো, কিন্তু এর থেকেও আরো একটা আপন জন আছে, তাকে তুমি আপন করো, সেই ঘরটা তুমি সাজাও। এখানে আপনারা মায়েরা যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, শুধু মায়েরা নয়, বাবারা নয়, আমরা সবাই ভালো করে ভেবে দেখবেন, আসল ঘরটা এখন আমরা কেউ খুঁজিনি। 500 বছর আগে নিমাই চাঁদ আমার দুটো বাহু তুলে বললেন, তোমরা আসল ঘরটা একবার খুঁজে দেখো। তাই তো এত হিংসা, তাই তো এত ভেদাভেদ বৈষম্য। যেদিন আসল ঘরটা খুঁজে পাবে সেদিন তোমাদের বৈষম্য ভেদাভেদ সব দূর হয়ে যাবে। মানব জীবন পেয়ে ও ঘর খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যে দিন আসে রে কবে। মানব জীবন পেয়ে তুই বুঝলি না ভাবে, মহাকালের পাল কি যদি আসির ভাবে। মানব জীবন পেয়ে ও ঘর খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যে দিন আসে রে কবে। সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো। এ দেশের কেউ নেই। এটা দেশ দয় বয় একার মধ্যাহ্ন স্বদেশ, হিংসা ভেদাভেদ বৈষম্য ছাড়া কিছু নাই, প্রেম প্রীতি শূন্য সমাজ। সেইখানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ বললেন, যদি প্রেম প্রীতি সমাজ করতে চাও তাহলে আগে নিজের ঘরটা বানাও। তাই তো দুটো বাহু তুলে নিমাই চাঁদ বললেন, একবার নিজের বাড়িটা খুঁজে নাও। শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জয় জয় নিমাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, জয়। হরি নাম কি, জয়। হরি সভা কি, জয়। আপন আপন গুরু কি, জয়। ভক্তবৃন্দ কি। জয় এইবার ছোট করে আমরা লীলার দিকে যাব কি? জয়। রাত তো হচ্ছে। এইবার আমার একটা প্রশ্নের উত্তর আসতে, ভালো করে মন দিয়ে শুনবেন। শুধু লীলা নয়, লীলার ভিতরে আসল গুছানো তত্ত্বটা আমাদের জানা প্রয়োজন। 500 বছর আগে আসতে নিমাই চাঁদ এই যে দুটো বাহু তুলে হরিনাম দিয়ে গেল, মায়েরা মন দিয়ে শুনবেন। হরিনাম শুনলে কি হয়? আমার হরিনাম শুনলে কি হয় গো? আজকের 8-9 দিন, কদিন হচ্ছে, 5-6 দিন হচ্ছে তো, সব দামি দামি কীর্তনিয়ারা কীর্তন করে বেরিয়ে গেল। কি আপনারা সবাই দল বেঁধে প্রতিদিন হরিনাম শুনতে আসছেন, বোচকা মাছকি বেঁধে পয়সা করি নিয়ে আপনারা সব দল বেঁধে চলে আসছেন। বলুন, হরিনাম করলে কি হয়? পাপ ক্ষয় হয়, তাই তো বলুন নাকি? হরিনাম করলে কি হয়? নরকে যেতে হয় না। হরিনাম করলে কি হয়? ভগবান দর্শন হয়। কি এই কথাগুলো কীর্তনিয়ারা বলছে তো? ভালো করে মন দিয়ে কথাগুলো ভাববেন। প্রশ্ন। আমরা কীর্তনিয়ারা হরিবাসরে দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলি, যারা হরিনাম করে তাদের মৃত্যুর পরে স্বর্গে ঠাঁই হয়, প্রশ্ন। বেঁচে থাকতে থাকতে তাদের আর হবে না, যা হবে মৃত্যুর পরে। কি ভালো করে ভেবে দেখবেন, আমরা যে কত জালি, কত সিটিংবাজ, সেটা কিন্তু আমাদের কথার ফ্যাটে ধরা পড়ে যায়। আবার আপনাদেরকে আমরা সুন্দর করে কায়দা করে মলম ওষুধ দিয়ে আমরা ঠান্ডা করে দিই। ঠিক ঠিক। পৃথিবীতে জানবেন স্বর্গ বলে কিছু নেই। এই যারা বলে হরিনাম করলে মরে গেলে স্বর্গে চলে যাবে, আমি বলবো 1 নম্বর জালি সিটিং বাজি কথা। একদম ঠিক। স্বর্গ বলে অ্যাকচুয়ালি উপরে কিছু নেই। এই স্বর্গের বিজনেসটা কারা করেছে? 1000 বছর ধরে যারা চিটিংবাজ ব্রাহ্মণ। একদম ঠিক। সব ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ কারা? জন্মেন জয়তে শূদ্র সংস্কার ভবেদ দ্বিজ, বেদ পঠেদ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানতি ব্রহ্ম। বেশ বাবা। জন্মমাত্রে সমান। যেদিন তার সংস্কার হয়, এই উপবিত্রা নেয়, যোগ্য উপবিত্রা গলায় পড়ে, সেদিন থেকে হয়ে যায় সে বীজ।
দ্বিজ মানে কি আর একবার তার জন্ম হলো। কি আস্তে কথা কম, বোঝার চেষ্টা করবেন, কথা কম, আপনারা একটু ভাববেন। দ্বিজ মানে কি আর একবার তার জন্ম হলো। এতদিন সংসারের জন্য জন্ম, এবার তার জন্ম হয়েছে সমাজের জন্যে। তাহলে সমাজের মঙ্গল যারা করে, সমাজের প্রত্যেকটা মানুষের যারা হিত সাধন করে, তারাই হয় প্রকৃত ব্রাহ্মণ। কে? ঋগ্বেদ সংহিতায় প্রমাণ আছে, আপনারা গ্রন্থ খুলে দেখবেন, ঋগ্বেদে প্রমাণ আছে। বেদ পঠেদ ভাবেদ বিপ্র, বেদ পাঠ যিনি করেন, বেদের আদর্শ যিনি ধরে চলেন, তাকেই বলা হয় বিপ্র। আমি ফিলোসফি স্টুডেন্ট হয়ে কথাটা বলতে পারছি, ভেবে দেখবেন। বেদ মানে কি? বিদ, বিদ মানে জ্ঞান, বিদ মানে জানা যায়। এই জ্ঞান বা আমরা জানি কিভাবে? শুধু বই পড়লে জ্ঞান হয় না। নোট দিস পয়েন্ট, একটা দামি জায়গা লক্ষ্য করবেন। শুধু বই পড়লে জ্ঞান হয় না। জ্ঞান কোথা থেকে পাওয়া যায়? সব থেকে বেশি জ্ঞান পাওয়া যায় প্রকৃতির ধারাপাত্রা যদি আমরা ধরতে পারি, প্রকৃতির নৈতিক নিয়মটা যদি আমরা ধরে যাই, তবেই কিন্তু আমাদের বেশি জ্ঞান হয়। ভালো করে ভেবে দেখবেন। এখানে বর্তমান আছে, এখানে বর্তমান দিনে লক্ষ্য করে দেখবেন আমরা কত কি ছাড়াছাড়ি শুরু করেছি। কেউ বলে নিরামিষ খাও তবে ভগবান পাবে, কেউ বলে বাবা মা ছাড়তে হবে তবে ভগবান পাবে, কেউ বলে সংসার ছাড়ো তবে ভগবান মিলবে, আছে। কেউ বলে ভগবান পেতে গেলে তোমাকে মঠ মন্দিরে গিয়ে বাস করতে হবে তবে ভগবান পাবে। কত ছাড়াছাড়ির গল্প, কি বলুন? একদম। বর্তমানে দেখবেন দুটো পার্টি সব থেকে বড় কথা সমাজটাকে শেষ করে দিচ্ছে। কি বলুন? দুটো পার্টি কে কে? এই বিজেপি আর টিএমসি নয়, এ তো এখন অগ্নিগর্ভা অবস্থা, রাগ করবেন না। এ পার্টির গল্প আমি কইছে নেগো। কোন পার্টি? একটা হলো নিরামিষ পার্টি আর একটা হলো আমিষ পার্টি। একদম ঠিক। এই দুটো পার্টি সমাজটাকে মাটি করে দিচ্ছে। ঠিক ঠিক। বর্তমানে যা শুরু হয়েছে তাতে করে টেকা দেয়। কি বলুন? যারা নিরামিষ খায় তারা আমিষের দিকে তাকিয়ে বলছে, যারা আমিষ ভক্ষণ করে ওরা হলো পশু। কি বলছে না? একটু কেউ যদি মাছ মাংস খাচ্ছে বলে ও শালারা পশু, কারণ মাছ খায় মাংস খায় মানে ওরা পশু। কেমন পশুর মাংস খায় তাই পশু। তাহলে ভালো করে ভেবে দেখবেন, নিরামিষ যারা খাচ্ছে ওদের দিকে আঙুল তুলে বলছে ওরা পশু। অপর দিকে ভালো করে ভাবুন, যারা আমিষ খায় তারা নিরামিষের দিকে তাকিয়ে বলছে ও শালারা কদিন আর বাঁচবি, একটু ভালো মন্দ খেয়ে নে। ঠিক বলে, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এ ওর ঠেস দিচ্ছে, ওর ঠেস দিচ্ছে, ভগবান পাবে, তাই না? আর এই দুজনের দোকল্লায় পড়ে আজকের মাঝখানে সংসারী মানুষরা 3 দিন নিরামিষ খায় তো 4 দিন মাছ মাংস। ঠিক। এরা হলো নির্দল প্রার্থী। কি বিপদে পড়েছে বলুন। আর সেই ফাঁকে আপনাদের বোঝানো হচ্ছে কি, যারা নিরামিষ খাবে ভগবানের নাম করবে তারা স্বর্গে চলে যাবে। প্রশ্ন, আমার পা দুটো জড়িয়ে ধরে একটা অনুরোধ, আপনারা ঠান্ডা মাথায় ভাবুন তো, যারা এই আমিষ নিরামিষ নিয়ে মাতামাতি লাটালাটি করছে, আচ্ছা চরিত্র নিয়ে লাটালাটি করছো কি? প্রশ্ন, কে মাছ খেলো কে মাংস খেলো বড় কথা নয়, কে চরিত্রটা বদলালো সেটাই শেষ কথা। শুধু মাছ মাংস খেলেই ভক্ত হওয়া যায় না। এই তো আমরা মাছ মাংস খাই না, আমরা তো নিরামিষ খাই। মাইনিমা মিথ্যে কথা নয়, হরি বল। শুধু চৈতনটা রাখিনি, বাকি সব নাইনে চলতেছি, অসুবিধা নেই। দিন কত তাই চৈতনটা খুব তাড়াতাড়ি রাখবো, কারণ যত চৈতন থাকবে তত লোকের বাঁশ দেওয়ার সুবিধা হয়। প্রশ্ন, দেখবেন যারা যত বেশি এখানে, আমি সবাইকে নিন্দে করছি না, বিদ্রুপ নয়, ইনসাল্ট থ্রেট করে কোনো কথা বলার জন্য হরিবাসরে দাঁড়াইনি। আমার কথাগুলো ভাববেন। অনেকে বলে এ শালা সেই দীনকৃষ্ণর ভাইরা ভাই। আমি পা দুটো জড়িয়ে ধরে বিশ্বাস করুন, আমি বিয়ে করেছি কোথায়, সেই মেদিনীপুরে। মাইরিমা প্রেম করে নয়, দেখে শুনে হয়েছে। আর ও বিয়ে করেছে ওর ঘরের কাছে। আমরা দুজনে আবার ভাইরা ভাই হলাম কি করে? প্রশ্ন, করবেন না, ভেবে দেখবেন। আমি দেখেছি তো, আমি যেখানে যাই বলে এই শালা দীনকৃষ্ণর ভাইরা ভাই ঢুকেছে। বিশ্বাস করুন ভগবানের দিব্যি, কাউকে ইনসাল্ট থ্রেট করে কোনো কথা বলার জন্য আমি দাঁড়াই না। আর সব থেকে বড় কথা,
কেউ তো কারুর মতো হতে পারে না, কি আমি আপনার মতো হতে পারবো না, আপনিও আমার মতো হতে পারবেন। দীনকৃষ্ণ বাবু দীনকৃষ্ণ, গুরুদাস গুরুদাস, কি কেউ কারোর মতো হতে পারবো কি? মোটেই না। কেউ কারোর মতো হতে পারবো না। ও লাই না, সত্য কথাটা বললে আবার গন্ডগোল। ভালো করে ভেবে দেখবেন, সমাজের বুকে একটা ব্যায়াম ঢুকেছে। যদি চৈতন্যকে নিরামিষ খাওয়া যায়, সে নাকি স্বর্গে চলে যান। কিরম আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করব, কথাগুলো ভাববেন। এই যত বেশি ছাড়াছাড়ি, যত বেশি এই ভিতরে ভিতরে এটা ছাড়বো ওটা ছাড়বো, অমুক ছাড়বো তমুক ছাড়বো, ভগবানের নাম করব, ভগবান পাবো, এই কথাগুলো যারা বলছে আমি জানি না তারা কোন সিদ্ধান্ত নিয়ে গিয়েছে। একদম রং। ভেবে দেখবেন, একটা কথা দামি কথা বলে যাই, মন দিয়ে শুনবেন। আমিষ নিরামিষ বলে পৃথিবীর কোনো খাবার নেই। পৃথিবীতে তিনটে খাবার আছে, সাত্বিক, তামসিক আর রাজসিক। বোঝো। সাত্বিক খাবার কোনটা? ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। ভালো করে ভাববেন কথাগুলো। ফলমূল আর শাকসবজি হলো আমাদের সাত্বিক খাবার। যে খাবারটা খেয়ে আমাদের লিভারটা স্ট্রং থাকে, আমাদের হিউম্যান বডিটা বেশি সুস্থ থাকে, সেটাকে তখনকার দিনের বড় বড় ডাক্তার, যাদেরকে আমরা মুনি বলছি, ঋষি বলছি, সত্যদ্রষ্টা বলছি, তারা সিদ্ধান্ত টেনে বললেন ওই খাবারটার নাম হলো সাত্বিক খাবার। ভেবে দেখবেন, আপনার যদি কোনো একটা রোগ হয়, ডাক্তার এসে বলে ও মা তুমি এক কাজ করো মা, এই তুমি বেশি রিচ খাবার খেও না, পারলে এক কাজ করো একটু শাকসবজি বেশি খেও আর একটু ফলমূল খেও, কি বলে না মা? ঠিক। তাহলে লক্ষ্য করে দেখুন, ডাক্তারবাবুরা কেন বলে? যাতে হিউম্যান বডিটা ভালো থাকে, যাতে আমাদের লিভার ফাংশনটা ভালো থাকে, কি বাবা? এই জন্য এই খাদ্যগুলো। এর সঙ্গে আবার ভগবানের কি সম্পর্ক গো? কায়দা। পরে আসছি অনেক গল্প। তামসিক খাবার, এটা গেল সাত্বিক খাবার, তামসিক খাবার গল্প আসবে। তামসিক কোনটা? যেটা পচা বাসি খাবার। আমরা অনেকে রাত্রে খাবার খাওয়ার পরে একটু যদি তরকারি বেশি হয়, ছুটে গিয়ে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি, বলো না ও ভালো থাকবে, কিন্তু মোটে ভালো থাকে না, কি তাই না? একটা রাত কেটে গেলে সময় পরিবর্তনের সাথে সাথে খাবারটা, এই যে বাতাসের এই বাতাস পেয়ে এই প্রকৃতির বিভিন্ন জিনিস দেখবেন, জীবাণুগুলো এসে ওর ভিতরে অ্যাটাক করে। ওই খাবারটা যখন বাসি হয়ে যায়, ওটা খেলে আমাদের ক্ষতি করে। তাহলে পচা বাসি, অতিরিক্ত লবণ, অতিরিক্ত টক জাতীয় খাবার আমাদের দেহটাকে অম্ল অ্যাসিডিটি বাড়ায়, আমাদের দেহের পিত্ত রসটাকে ক্ষতি করে, আমাদের ডাইজেস্টটা ঠিক হতে দেয় না। যে কারণে বোঝা গেল কি, আমাদের এই লিভার ফাংশনটাকে দুর্বল করে দেয়, হিউম্যান বডিটাকে আস্তে আস্তে অসুস্থ করে তোলে। তাহলে কি দাঁড়ালো? যেটা তামসিক খাবার সেটা শরীরের পক্ষে একটু ক্ষতি করে। এবার আসি রাজসিক খাবার। রাজসিক কোনটা? এই মাছ, মাংস, ডিম, এগুলো কেন রাজসিক খাবার? কেন? রাজার যেমন যুদ্ধ বিগ্রহ করে, রাজা যেমন সমাজটাকে রক্ষা করতে গেলে তার শরীরের শক্তি প্রয়োজন হয়, কি তার মনের উদ্যমের প্রয়োজন, ঠিক তেমনই এই খাবারগুলো খেলে মুহূর্তে আমাদের, এটা তো স্টিমুল্যান্ট ফুড, উত্তেজক খাবার, আমাদের দেহটাকে উত্তেজিত করে তোলে। যাদের লো প্রেশার আছে, যাদের লো প্রেশার আছে, ভেবে দেখবেন, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলে খাদ্যটা একটু বদলে দাও মা, কি বলে না? পারলে সকালে একটা ডিম সেদ্ধ খাও আর বিকেলে একটা ডিম সেদ্ধ খাও, একটু খাবার ভালো করে খাও, ছানা মাখন টাখন খাও, মাছ মাংস একটু অল্প অল্প খাবে, তবে সেটা যেন রিচ করে খেওন। কেন বলে? তার শরীরের সেই যে উইকনেস জায়গাগুলো, তার গ্ল্যান্ড গ্রোথগুলো যেগুলো দুর্বল হয়েছে, ওগুলো তাড়াতাড়ি সবল করে তোলে। এক কথায় ভালো করে ভেবে দেখবেন, রাজসিক খাবার কারা বেশি খায়? যারা যত হার্ড পরিশ্রম করে, যারা বিএসএফ এর চাকরি করে, আস্তে বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা চাকরি করে, ওদের খাবার কি দেয়া হয়? ওই ডাল ভাত দেয়া হয় না, কি দেয়া হয়? ওদের একেবারে কি ঠিক মেপে মেপে মেনুগুলো দেয়া হয়, যাতে খাবারটা খেয়ে ওরা সুস্থ থাকবে, সমাজটা দেশটা রক্ষা করতে পারে। একদম ঠিক। ভালো করে ভেবে দেখবেন, কোন বিএসএফ এর চাকরি যারা করে, আমি যখন কলেজে পড়তাম, আমার অনেক বন্ধুদের মধ্যে মাত্র দুটো ছেলে বর্তমানে বিএসএফ এর চাকরিতে যোগ দিয়েছে। একজন আছে জম্মু কাশ্মীরে, আর একজনের ডিপার্টমেন্ট, মানে একজনের পোস্টিং হয়েছে আছে এই মুর্শিদাবাদে। তারা মাঝে মধ্যে ফোন করে, আমি বলি কিরে কেমন আছিস?
ওরাও বলে বলে ভালো আছি রে গুরুদাস, তুই কেমন আছিস? আমি ভালো আছি। আমি বলি, কি রে আজকের কেমন চলছে? বলে আর বলিস না, ভালো আছি। কি খেলি? তা তখনই তারা বলে, ভাই এই তো একটু মটন খেয়েছি, একটু ডাল, একটু রুটি, একটু বাটার, এইসব। তা আমি বলি, কেন এগুলো খাস? পারলে আমাদের মতো একটু ডাল ভাত খা। খবর আছে। ওরা তখন একটা দামি কথা বলে, ডাল ভাত খাবো কি রে সোনার চাঁদ? ওই ডাল ভাত খেয়ে যদি আমাদের এই বন্দুক ধরতে হবে, এই পাহাড় পর্বতে দৌড়াতে হবে, হ্যাঁ, ওই ডাল খাবো খেয়ে যখন একটু হ্যাঁ শরীর একটু দুর্বল হয়ে যাবে, তখন ওই বন্দুকও ঘাড়ে নিতে পারবো না, আর পাহাড় পর্বতে দৌড়াতেও পারবো। প্রশ্ন। একটা কথা মাথায় রাখবেন, শুধু ডাল ভাতটুকু ওই ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভেবে দেখবেন, যারা বিএসএফ এর চাকরি করে তাদের ফুডটা, তাদের খাবারটা কিন্তু যথার্থ দেওয়া হয়, যাতে করে তাদের ভিতরে সেই শক্তি ক্ষমতা জাগে। আর সব থেকে বড় কথা, ওরা যদি দেশ রক্ষা না করতো, আমাদের হাল কি হতো বলুন তো? প্রশ্ন। তাহলে লক্ষ্য করবেন যে যে মানুষ যেভাবে কাজকর্ম করে তার সেখানে সেই খাবারের প্রয়োজন। একদম ঠিক। যে মাটি কাটে তাকে যদি বলা হয়, বাবা ও সোনার চাঁদ, তুই এক কাজ কর, একটু জব টপ করবি আর সেই সঙ্গে ডাল ভাত খাবি, আর এক কাজ করবি, আমার এই পুকুরটা কাটতে হবে, মাসখানেক ধরে পুকুরটা কেটে দিয়ে যা, আমি তোর দুবেলা ভালো মন্দ নিরামিষ খাবার দেব। ওই নিরামিষ খাবার যে ডাল ভাত, নিরামিষ আর কত ভালো খাবার পাবেন বলুন সেই। গরিব মানুষের ঘরে। রাগ করবেন না, এমন একটা দিন এসেছে, রাগ করবেন না, ভেবে দেখবেন, এখানে যারা বয়োজ্যেষ্ঠ বাবা আছেন, দুঃখ কারে বলে, অভাব কারে বলে, ওনারা দেখেছে। ঠিক। এখন তো দুঃখ নেই, এখন তো অভাব মনে করি নেই। যতই আমরা অভাব অভাব করি না কেন, এখন যাদের অভাব জানবেন ওদের স্বভাব খারাপ। ও খাটবে না, খুঁটবে না, লোকের শুধু বাঁশ দিয়ে ঘুরে বেড়া, তাহলে তার অভাব হবে না। রাগ করবেন না। আমাদের পাড়ায় কটা আছে ওই রকম বলে, কি করব, ভগবান অভাব দিয়েছে, অভাব দিয়েছে, চলে যা কলকাতায়, ভালো করে খাট, দেখি তোর অভাবটা কি করে হয়। লক্ষ্য করে দেখবেন, যা ক্ষমা করবেন, ভেবে দেখবেন, দুঃখ ওনারা বুঝেছে। কি গো বাবা, তখনকার দিনে মানুষরা এত বার ব্রত, এত খাদ্য নিয়ে ভেবেছিল কি? মোটেই নয়। পরের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার তোর হঠাৎ কি পিচ্ছিস দে, সেই খেয়ে কোন রকমে তার বাড়িতে জীবিকা নির্বাহ। এইখানে লক্ষ্য করে দেখবেন আসতে, তাহলে যখন যে খাবারের প্রয়োজন সেটা খেতে হয়। কি ভালো করে ভেবে দেখবেন, যে লোকটা মাটি কাট আসতে বেজে তো আমার কি 12টা বন্ধ গাইব, 4টে বন্ধ গাইব, সারা রাত গাইব। এই তো বাবা তোমার গন্ডগোলটা তুমি শুরু করেছো, একটু বলতে তো দাও। বসো, শোনো কি বলছে শোনো। পালা শুনে কি হবে? পালা শুনে কিচ্ছু হবে না। ভগবান এই তোমাদের মতো লোকগুলো হরিবাসরে আসে বলে গন্ডগোলটা শুরু হয়। একটা ঠান্ডা মাথায় জিনিস মানুষকে যদি বোঝাতে যাবো, তুমি তখন ফুরফুর 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 যদি করো, আমার জায়গায় চলে এসো, কটা বই পড়েছো আমার সঙ্গে এসো। আরো যদি ফুরফুর জাগে তো আমার বাসায় চলে যাবে, কটা ফুরফুরুনি বিদ্যা আছে আমি দেখিয়ে দেবো। আমি দীনকৃষ্ণ নয়, দীনকৃষ্ণ ভাইরা ভাই। ও যখন বলেছে তবে এই কথাগুলো পালন করে রেখে যাবো। কি হে মশাই, 34 বছরের কীর্তনিয়া, বুঝতে দিন, শিখতে বুঝুন, কীর্তন কোথায় বুঝবেন। আস্তে ক্ষমা করবেন বাবা, পা দুটো জড়িয়ে রাখ, কথা বলবেন না, কথা বললে ডিসমাইন্ড হয়ে যাবে, আসল কথা থেকে সরে যাও। সময় চলে যাবে। হ্যাঁ। ঠিক। আমাকে ডেকে নিয়ে আসা হয়েছে শুধু পালা শোনার জন্য নয়, কিছু অজানাকে জানানোর জন্য আমি আপনাদের চরণে এসেছি। আমি চাইবো আপনারা একটু ধৈর্য ধরে ধরুন, এগুলো অজানা নয়, সবই জানা, কিন্তু আমি চাইবো আপনারা একটু প্রকৃত সত্যটাকে বুঝে নিন। আস্তে ভালো করে ভেবে দেখুন, তাহলে যে মানুষটা যে থটে যে কর্ম করে তাকে কিন্তু সেই খাবার খেতে হবে। কে ঠিক। সে তার সঙ্গে এই খাবারের সঙ্গে কোনো ভগবানের সম্পর্ক নেই, মোটেই নয়। একটা কথা মাথায় রাখবেন, খাদ্যের সঙ্গে তোমার দেহের সম্পর্ক আছে, খাদ্যের সঙ্গে কোনো ভগবানের সম্পর্ক নেই। অনেকে বলতে পারে তাহলে ভগবানের নাম করে মাছ মাংস সব খাবে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, তোমার হিউম্যান বডি যদি চায়, কেন তুমি খেয়ে ভগবানকে ডাকতে পারবে না? বেশ। রামকৃষ্ণ পরমহংস দেবে, বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, তারা বলুন, তারা তো মাছ মাংস খেয়ে সাধনা করেনি। প্রশ্ন। আচ্ছা দরকার নেই, ওদের কথা দূরে থাক। পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনারা তারাপীঠে কারা কারা গেছেন একটু হাত তুলবেন। তারাপীঠে, বাহ বাহ, তারাপীঠে গেছেন তো মা? আচ্ছা তারাপীঠে মায়ের যখন পুজো দেওয়া হয় কি দেওয়া হয়? মাছ মাংস দেওয়া হয় তো? আচ্ছা মায়েরা, এবার আপনাদের ঘরের কথা ভাবুন, আপনারা ঘরে কোনোদিন লক্ষ্মী ঠাকুরকে, আস্তে, কোনো লক্ষ্মী ঠাকুরকে, কোনোদিন নারায়ণকে,
আপনারা মাছ মাংস পুজো দেন কি? প্রশ্ন। দেয়া যাবে কি? লক্ষ্মী ঠাকুর নারায়ণকে কোনোদিন তো আপনারা মাছ মাংস দেননি তো। কিন্তু আপনারা বলুন, তারাপীঠে যখন মায়ের মন্দিরে মাছ মাংসের ডালাটা নিয়ে যাওয়া হয়, বোঝার ব্যাপার। তার উপরে ফুলটা ছড়িয়ে একটা মন্ত্র পড়া হয়। মন্ত্রটা কি? ওং সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রশ্ন। তর্কে যাবেন না, সিদ্ধান্তে আসবেন। আন কথা শুনে কান সব শেষ হয়ে গেল। হবেই তো। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমি বাস্তববাদী কীর্তনিয়া, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে রেখে যাব। ঠিক। আমি ব্যবসায়ী কীর্তনিয়া নয়, ব্যবসার মানসিকতা নিয়ে কীর্তন করতে আসিনি। আজকে এখানে যিনি নিয়ে এসেছেন বাপন ভূঁইয়া, উনি একজন শিল্পী মানুষ, খোল বাজায়, ওনার রেফারেন্স ধরে বা আপনাদের আশীর্বাদে আমি এসেছি। আপনারা বলুন, যে টাকাটা আমি আপনাদের কাছে নিচ্ছি সেটা কি বর্তমান দিনে যথার্থ একটা কীর্তনিয়া যেভাবে মানুষ দাবি করছে আস্তে, সেই তুলনায় বেশি টাকা চেয়েছি কি? প্রশ্ন। আজকের উইদিন ক্যামেরা হন্দা স্টেজে দাঁড়িয়ে বলবো, আমি 8-10টা কীর্তনিয়ার মতো ব্যবসায়ী কীর্তনিয়া নয়। আমি হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলি, 3 ঘন্টা আমার জন্য কীর্তন নয়। আমাকে যারা ডাকবেন দরকার হলে 4 ঘন্টা জায়গা 4 ঘন্টা মেকআপ করে দিয়ে যাব। ওই দিন ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, আমি এসেছি প্রত্যেকটা টাকা হিসেব কষে দিয়ে যাব। সমাজটা আজ ধ্বংস হয়ে গেছে, সমাজটা শেষ হয়ে গেছে। মানুষে মানুষে বিভেদ বৈষম্য এত বেশি হয়ে গেছে, যেখানে ভগবান ধর্ম সবটাই আজ দূরে চলে গেছে। ঠিক। আমি পা দুটো জড়িয়ে ধরে ওই জন্য অনুরোধ করবো, আমার বাবা মায়েরা, আমি কাউকে কষ্ট দিতে আসিনি বাবা। আমি চাইবো আপনারা প্রকৃত সত্যটাকে বুঝে নিন। প্রশ্নটা আসুন, সিদ্ধান্তে আসুন। ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কি ভালো করে ভেবে দেখুন তো, বুঝুন। কথাটা তাহলে কি দাঁড়ালো? মা কালীর কাছে পুজো দিচ্ছেন আর সেইখানে ফুল দুব্ব নিয়ে কি বললেন? সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী। প্রশ্ন। মানে তুমি গৌরী, তুমি নারায়ণী। নারায়ণীটাকে, নারায়ণীটাকে নারায়ণের বউ তো নাকি? তাই তো? বুঝলাম। ভালো করে ভেবে দেখবেন, শিবটাকে গৌরীর স্বামী তো। তাহলে আমরা পাই কি? যিনি শিব, যিনি হর, তিনি হরি। হর আর হরি একাত্মা। কে? তাহলে হর আর হরি যদি একাত্মা হয়, তাহলে শিবকে স্মরণ করা হলো, গৌরীকেও স্মরণ করা হলো। তাহলে যিনি গৌরী তিনিও তো নারায়ণী, প্রশ্ন। যিনি হর তিনিই তো হরি। তাহলে ইনডাইরেক্ট ভাবে তাকে সেবা দেওয়া হলো না কি? বোঝো। নোটিস পয়েন্ট, একটা দামি জায়গা লক্ষ্য করবেন। কীর্তন পরে শুনবেন, কীর্তনের মানে পরে বুঝবেন। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকের এই কথাগুলো আমরা বুঝতে শিখিনি বলে সমাজটা কিছু মানুষ আজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এইভাবে বোঝানো হয়েছে। খাদ্য বদলাতে হয় না, প্রকৃতির নিয়মে খাদ্য তোমার বদলে যাবে। যে ইয়ং বয়সের ছেলেটা 1 কিলো খাসির মাংস হাসি মুখে চেটে চুটে পার করে দিত, ওই ছেলেটা যখন 70-80-তে পা দেবে, ওর কাছে 1 কিলো কেন 1 বাটি 4 টুকরো মাংস দিত। প্রশ্ন। কি এখানে যারা বয়োজ্যেষ্ঠ বাবা বসে আছেন, এখন 1 বাটি মাংস দিলে বলবে, বাবা তোর মাংস তুই হঠাৎ, আমার একটু শাকসবজি কি আছে আলু আতে ফেসে দে। তোমার যন্ত্র তোমায় বলে দেবে ঠিক। কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত, কোনটা ত্যাগ করা উচিত, কোনটা ত্যাগ করা উচিত না। বোঝা। আগে থেকে জোর করে কাউকে যদি বলা হয় নিরামিষ না খেলে ভগবান মিলবে না, দূর। জানবে ও হয়তো প্রেসার ক্রিয়েট করছো বলে প্রেসারের জ্বালায় পড়ে ও ছেড়েছে। কত বড়। এমন অনেক মানুষ আছে, চলুন আমি প্রমাণ করে দেব। আমার বাড়ির পাশে সব মালা ঝোলা নিয়ে সব নবদ্বীপে যারা গেছে তারা আর ভালো মাথায় ফেরেন। মা কালীর দিব্যি। আমাদের পাড়ায় মোটে চৈতন ছিল না আগে, গোবিন্দ, এখন গোবিন্দ গোবিন্দ করে 48টা চৈতন। বাহ, ঠাকুর ঠাকুর। আমি চৈতন গুনে গুনে বেড়াচ্ছি, আমিও রাখবো। কারণ যেভাবে লোকের বাঁশ দিচ্ছি, যত কম টাকা নিই না কেন, এটা তো বড় বাঁশ। হ্যাঁ। কি
খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, মানুষ 500 টাকা ইনকাম করতে কাল গাম ছুটে যাচ্ছে। ঠিক। আর মা কালীর দিব্যি হরিবাসরে মিথ্যে কথা দাঁত ধরি না, যত কম টাকা নিই না কেন স্টাফ পেমেন্ট করে অন্তত 5,000 টাকা রাখবো। এই জন্য আমার বউ মাঝে মধ্যে বলে বলে জানো আমার সৌভাগ্য তোমার মতো বর পেয়েছি। হ্যাঁ গো।